নমস্কার বন্ধুরা, জয়নীলা চ্যানেলের আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর 12টা, আর আমি 11টা থেকে এগুলো গোছানো শুরু করেছি। এত তাড়াতাড়ি কাপড়গুলো গোছানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই তাড়াতাড়ি আর গুছিয়ে উঠতে পারছি না। শীত তো চলে গেল, আর এখন গরম পড়ে গেল, তাই সমস্ত শীতের কাপড় গুছিয়ে রেখে দেবো। তো শীতের কাপড়গুলো তাই গুছিয়ে গুছিয়ে এক এক করে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি। ভাড়া বাড়িতে যেহেতু আমাদের আলমারি কেনা হয়নি, তাই বেশিরভাগ কাপড় চোপড়গুলো, যেগুলো ভালো কাপড় চোপড়, সেগুলো আমরা ভাঁজ করে ব্যাগের মধ্যেই রাখি। আলমারি কিনতে পারতাম, কিন্তু ঘরের মধ্যে সেরকম আলমারি রাখার জায়গাই নেই, আর লেপ কম্বলগুলো রাখারও জায়গা হচ্ছে না তেমন। তাই ভেবেছি এইবারে একটা ট্রাঙ্ক কিনবো। ওই যে টিনের বড় বড় ট্রাঙ্কগুলো হয় না, ওইগুলোই কিনতে চাইছি। একটা বড় ট্রাঙ্ক হলে তাতে লেপ কম্বল কাপড় চোপড় সবই ধরে যাবে, কিন্তু ট্রাঙ্কটা রাখার জায়গা হলে হয়। তো কাপড়গুলো আমার মোটামুটি গুছিয়ে রাখা হয়ে গেল, আর এবার সব ব্যাগগুলো আমি খাটের তলায় ঢুকিয়ে দিলাম। এবারে আমি যাব ট্রাঙ্কের দোকানে ট্রাঙ্কের মাপ নিতে, যে আমাদের ঘরে ওই ট্রাঙ্কটা হবে কিনা। তো একটু আগে আমি ট্রাঙ্কটা দেখতে গেছিলাম, এখানে পাশেই দোকান আছে, তো মানে মাপটা নিতে গেছিলাম। এর আগে তো দেখেই এসেছিলাম, আজকে গেছিলাম মাপ নিতে। তো দেখলাম যে আমার ঘরে জায়গা হচ্ছে ট্রাঙ্কটা রাখার, তো ওই ট্রাঙ্কটার ভেতরে এই লেপ কম্বলগুলো ঢুকিয়ে রাখবো। এই যে বিছানাতে লেপ কম্বল, তো এখন তো একটু গরম পড়ে গেছে, এই যে লেপ কম্বলগুলো ইউজ করা হচ্ছে না, আর বিছানাটা একদম ভর্তি হয়ে গেছে। আর আমাদের ঘরে তো আলমারি নাই, মানে আলমারি নেওয়া হয়নি, আসলে জায়গা নাই, জায়গার প্রচণ্ড অভাব। এত এত জিনিস না, মানে জায়গাই হচ্ছে না। বিছানাটা এত বড়, ওই জন্যই আসলে বিছানাটার জন্য, এই যে খাটটার জন্যই আমাদের ঘরে জায়গা কমে যাচ্ছে। বিছানা কিচ্ছু আমার গোছানো হয়নি। এখন বাজে হলো 12টা, 12:30 বেজে গেছে, বাচ্চাকে স্নান করানো হয়নি। মানে কাপড় গোছাতে গোছাতে এতক্ষণ টাইম চলে গেল, আর ভালো লাগছে না। দেখি এখন কাপড় তো মোটামুটি গোছানো হয়ে গেল, আর এই যে এই জ্যাকেট দুটো আছে, ট্রাঙ্কটা আসুক, ওগুলো সব ঢুকাবো। জ্যাকেট কম্বল টম্বল সব ঢুকাবো, আজকে সব আমি পরিষ্কার করে তারপরেই শেষ করবো। তো এই দেখো, পুচকিকে স্নান করাবো, তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর এখন আমি বিছানা এখানে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা সকাল থেকে এভাবেই পড়ে আছে, কোন দিকে আমি কাজ করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই দেখো, বাথরুমে আছে এতগুলো কাপড়, আর এখানে আছে এতগুলো কাপড়। এতগুলো কাপড় আমি আজকে এখন কখন কাচবো বলো? তো যতটুকু পারবো ততটুকু কাচবো, বাকিটা কালকে দেখা যাবে। কি মা? বাটারফ্লাই? আচ্ছা, ও না বাটারফ্লাই দেখাবে। এই দেখো, এখানে বালতি, এটা ওর স্নান করার বালতি, এখানে বাটারফ্লাই একটা পড়ে আছে। মারা গেছে বাটারফ্লাইটা, জলে অনেকক্ষণ পড়ে আছে না, উঠতে পারছে না, জলে ডুবে মারা গেছে বাটারফ্লাইটা। দেখে দিয়েছি সবাইকে। আর এই যে জল গরম হয়ে গেছে, তো এখন ওকে স্নান করাবো। এই থাকতে দাও। তো দেখো, এখানে বিছানাটা আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর কাপড় আমি আর আজকে কাচতে পারবো না, আর ভালো লাগছে না, দেরিও হয়ে গেছে, এখন স্নান করতে হবে। তো পুচকির আর আমার স্নান একদম কমপ্লিট, আর পুচকিকে খাইয়ে দিয়ে আমি এখানে নিয়ে চলে এসেছি ওকে ঘুমাতে। আর ঘুমানোর আগে দেখো কেমন লাফালাফি করে নিচ্ছে। তো বন্ধুরা, এখন আমি ওকে ঘুমিয়ে দেবো, আর ঘুম থেকে উঠে নিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে নিয়ে বিকালে আমি চলে গেছিলাম ট্রাঙ্ক আনতে, আর এই দেখো আমাদের ট্রাঙ্কটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ট্রাঙ্কটা নিয়ে এসেই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। ট্রাঙ্কের ভেতরটা একটা কাপড় দিয়ে উপরে ভেতরে ভালো করে মুছে নিলাম। পুচকি দেখো আমাকে দেখছে যে কি করছি আমি এটা। তারপরে একটা কাপড় খুঁজছিলাম, তো কাপড় পেয়ে গেলাম। কাপড়টা পেতে তারপরে আমি লেপ কম্বলগুলো রাখবো। পুচকিকে দেখো, ও বারবার করে আসছে আর জিজ্ঞাসা করছে যে মা এটা কি? ও তো ঘুমিয়েছিল, ওকে নিয়ে যাইনি আমি। ও যখন ঘুমিয়েছিল তখন আমি ট্রাঙ্কটা আনতে গেছিলাম, আর এটা দেখেও বলছে যে কি আছে এটা কি করবা? তো তারপরে ওকে বললাম যে এটা ট্রাঙ্ক, এর মধ্যে লেপ কম্বল কাপড় চোপড়, তোমার সব কাপড় আমার কাপড়, ভালো ভালো কাপড়গুলো এর মধ্যে রাখা হবে, তাহলে কাপড়গুলো ভালো থাকবে আর লেপ কম্বলগুলোও ভালো থাকবে। তো ওর সঙ্গে এদিকে কথা বলছি, আর এক এক করে লেপ কম্বলগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। তো লেপ কম্বলগুলো রাখা হয়ে গেলে আরও কিছু কাপড় ছিল আমাদের বাইরেই, সেগুলো থাকতো ব্যাগের মধ্যে। তো সেই কাপড়গুলোও আমি এক এক করে ব্যাগ থেকে বার করে এই ট্রাঙ্কটার মধ্যে রাখলাম। ওর বাবার জ্যাকেট দুটো রাখলাম। যেগুলো বাড়তি কাপড় ব্যাগের মধ্যে রাখারও জায়গা হচ্ছিল না, সেই কাপড়গুলোও আমি ওই ট্রাঙ্কের মধ্যে রেখে দিলাম।
ট্রাঙ্কটা বেশ বড়, দোকানে থাকতে তো আমি বুঝতেই পারিনি যে এত কাপড় রাখা যাবে। আমার তো সন্দেহ হচ্ছিল যে আমি লেপ কম্বলগুলোও রাখতে পারবো কিনা, কিন্তু এসে নিয়ে দেখি যে যখন বাড়িতে আসলো ট্রাঙ্কটা, বাড়িতে নিয়ে আসলাম, তারপরে দেখছি যে না অনেকটাই বড়। লেপ কম্বল ছাড়াও সমস্ত কাপড়, অনেক কাপড়ই রাখা যাবে, অনেকটা জায়গা ছিল ট্রাঙ্কের ভেতরে। যাই হোক, মোটামুটি আমার কাপড় টাপড় গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এবার আমি চলে গেলাম রান্নাঘরে। বাবার খিদে পেয়ে গিয়েছিল, তো ও বললো যে সুজি করো। তো এই দেখো এখানে তাই জন্য দুজনের জন্যই সুজি করে নিয়েছি। এই যে তো এখন সুজি নিয়ে চলে এসেছি, পুচকিকে খাওয়াবো। সুজি টুজি খেয়ে নিয়ে এই দেখো ও বসে গেছে আর্ট করতে। পড়াশোনা তো করতে বসলো না, বসে গেল এখানে রং করতে। যেহেতু আজকে ওই সব কাজগুলো করতে করতে দেরি হয়ে গিয়েছিল, তো ও রং করতেও বসে গেল। তো আমি ভাবলাম যে আমি এদিকে রান্না করতে ঢুকে যাই। তো আমি এদিকে দেখো করে নিচ্ছি ডিমের ঝোল। তো ডিমটা ভেজে নিয়ে তুলে নিয়েছি, আর তারপরে কড়াইয়ের মধ্যে আলুটা চাপিয়ে দিয়েছি। আর কিছুটা বাসন ছিল মাজার, তো ওই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। বাসন মাজা আমার কমপ্লিট। আর এখন আমি নিয়ে চলে আসলাম ঢ্যাঁড়স কাটার জন্য। আর দেখো একটা ছুরি, আমি একটা নতুন ছুরি কিনেছি। যে কীর্তনের ওখানে যে মেলা বসেছে, তো ওখান থেকেই আমি এই ছুরিটা নিয়েছি। তো ছুরি দিয়ে আমি এখন ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। ছুরি দিয়ে আমি ঢ্যাঁড়সগুলো তাড়াতাড়ি কাটতেই পারছিলাম না, কারণ অভ্যেস নেই ছুরি দিয়ে কাটার। তো ঢ্যাঁড়সগুলো কাটতে কাটতে অনেক দেরিও হচ্ছে। দেরি হলেও তবু ওভাবেই কাটলাম, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তো দেখো আমি এখন ঢ্যাঁড়সটা কেটে নিয়ে ঢ্যাঁড়সটা বসিয়েও দিয়েছি। আর এখানে চাল ধুয়ে নিয়েছি। আমি আজকে প্রেসারেই করবো ভাতটা, হাঁড়িতে করবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আসলে ফোনে কথা বলতে বলতে খুব দেরি হয়ে গেল। বাবার শরীরটা ভালো না, তো ওই দাদা বৌদি বারবার করে ফোন করছিল। তো কিছুক্ষণ কথা তো বলতে তো টাইম লাগবে, তো কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। কোথায় ডাক্তার দেখাবে না দেখাবে, কোন ডাক্তার ভালো হবে, এই সব কথা বলতে বলতেই টাইম চলে গেল। আর এখন বাজে 9:30। ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে আমার। ঢ্যাঁড়সটা নামিয়ে দিয়ে এখন ভাতটা বসিয়ে দেবো প্রেসারে। তো এই দেখো আমি এখানে প্রেসারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকেও আমার বরকে চা দিইনি সন্ধ্যাবেলা, আর ওই জন্য ও এখন বলছে যে চা করে দাও, চা তো আজকে দাওনি। আসলে ফোনে কথা বলতে বলতে না আমি একদম ভুলেই গেছি, অনেকক্ষণ থেকে ফোনে কথা হচ্ছে। তো এখন চা বসালাম, 9:30 বাজে, আর এখন চা বসালাম আমি। চায়ের মধ্যে আদা দিয়ে ব্যাস এখন ঢেকে দেবো। কি দিয়ে ঢাকবো, ওই ঢাকার জিনিসটা তো পাচ্ছি না, থাক এই বাটিটা দিয়ে ঢেকে দিই। বাটিটা দিয়েই ঢেকে দিলাম। চাটা ফুটুক, জলটা ফুটুক, তারপরে আসছি আমি। আর পুচকি এখন কি করছে ওর পাপার সঙ্গে, দেখো পাপার সঙ্গে এখন নাকি লুকোচুরি খেলবে। কি খেলবি? লুকোচুরি খেলবি পাপার সঙ্গে? ওর পাপার স্কুলের খাতা দেখা হয়ে গেল, এখন লুকোচুরি খেলবে। আর এই যে এই ড্রেসিং টেবিলটা দেখো কিরকম হয়ে আছে, একদম অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, নোংরা হয়ে আছে। এটা কালকে আমি পরিষ্কার করব। আর এই যে এই জানলাটা, এইটাও ঝাড়বো কালকে। এই যে খেলনাগুলো যে এখানে যে রেখেছো ছিটিয়ে, সব সময় ওগুলো সব সময় ছিটিয়ে রাখো চারিদিকে, ওগুলো গুছাতে হয়। ওগুলো তুমি গুছাবে না সবসময়? কি আমি ওটা ঠিক করবো নাকি? ওই সোনাই, ব্যাগের মধ্যে ঢুকা, খেলনাগুলো ঢুকা। এই যে খেলনাগুলো এখানে যে রেখেছো ছড়িয়ে, পরে করছি। আর এখানেও খেয়ে নিয়ে ওই রকমই বাটিটা রেখে দিয়েছি। আর এখানে এটা কি শেষ হয়েছে না হয়নি বাদামের? ঠিক আছে, এঠো বাটি, বাদামের খোসা। খেয়ে নিয়ে জিনিসটা যে এক জায়গায় রাখবে তা না, ওভাবেই রেখে দিবে, যেখানে খেলো ওখানেই রেখে দিল। এত আমি ঘরগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করব, পরিষ্কার করে গুছিয়ে রাখবো, আবার কিছুক্ষণ পরে সব এলোমেলো হয়ে যাবে। আবার কতবার করে আমি ঠিক করবো বলো তো? ভালো লাগে।
কি তো বন্ধুরা আমাদের সবারই খাওয়া দাওয়া একদম কমপ্লিট, বিছানাও ঝাড়া হয়ে গেছে। আর বুচকিকে এই দেখো বালিশে শুয়ে পড়েছে অলরেডি। কি হয়েছে? মশা? আচ্ছা পরে দেখছি। তো আর এই দেখো এই যে মশারি টাঙানো শুরু হয়েছে, মশারি টাঙাবো, একটু বাকি আছে মশারি টাঙাবো, তারপরে এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিমস। সুইট ড্রিমস বলো, ভালো করে বলো। খুব একদম এত নাটক করতে পারে না, খুব নাটক একদম। হ্যাঁ ঠিক আছে, সুইট ড্রিমস বলে দিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।